الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মৃত্যু নামক ঘুম থেকে আবার জাগিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এজন্য আমরা শোয়ার সময় বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ, তোমার নামে আমি মৃত্যুবরণ করছি, আবার তোমার নামে আমি জিন্দা হব ইনশাল্লাহ। এই জন্য আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিন্দা করেছেন, নেক কাজের সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমরা সুস্থতার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। গতকালকে আমরা সূরা সদের আয়াত 17 থেকে 20 পর্যন্ত পড়েছিলাম, এর বাকি অংশটুকু। এখানে দাউদ আলাইহিস সালামের যে জাবুর তার উপর যে নাজিল হয়েছিল সেটা তিনি তেলাওয়াত করতেন। সেই তেলাওয়াতে পাখি এবং মাছগুলো তার তেলাওয়াতে শরীক হতো। সে সম্পর্কে বলেছেন, অত্তয়র মাহশুরাতান কুল্লুন লাহু আওয়াব, পক্ষীগুলো তার দাউদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠে অংশ নিত, সবাই ছিল তার অভিমুখী। অর্থাৎ তারা দাউদ আলাইহিস সালামের আদেশ মেনে চলত এবং তার সাথে সাথে তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা ও গুণগান করত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ, কাতাদা এবং মালিক রাহিমাহুল্লাহ প্রমুখ আজমাইন, যায়েদ ইবনে আসলাম রাহিমাহুল্লাহ এবং ইবনে যায়েদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন যে তারা এই আয়াতাংশের ব্যাখ্যা করেছেন, তারা তার হুকুম মেনে চলত। তাবারি 169। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াশাদাদনা মুলকাহু, আমি দাউদের রাজ্যকে সুদৃঢ় করেছিলাম। বাদশাদের যতগুলো জিনিসের প্রয়োজন সবই তাকে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে বাদশাদের যত অভিজাতপূর্ণ বিষয়, সব কিছু, টেকনোলজি, সব কিছুই কিন্তু দাউদ আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। তার টেকনোলজি এমন ছিল যে তিনি আঙ্গুল দিয়ে লোহাকে ধরতেন, লোহাগুলো আঙ্গুলের ফাঁক দিয়ে মোমের মতো গলে বের হয়ে যেত। এই জন্য তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জাম বানানোর একটা টেকনোলজি দান করেছিলেন। এটা একটা মুআজিজা। ইবনে আবি নাজির রাহিমাহুল্লাহ, মুজাহিদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন যে তাকে করা হয়েছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও ক্ষমতাশালী। এরপর মহামহিমান্বিত আল্লাহ বলেন, ওয়া আতাইনাহুল হিকমাহ, আমি তাকে হিকমত দান করেছিলাম। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন যে এখানে হিকমা অর্থ বোধশক্তি, জ্ঞান ও নিপুণতা। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন যে এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব এবং তাতে যা রয়েছে তার অনুসরণ। সুদ্দি রাহিমাহুল্লাহ বলেন যে এখানে হিকমতের অর্থ হলো নবুয়ত। তাবারি 171। মহান আল্লাহর উক্তি, অফসলাল খিতাব, আর আমি তাকে দিয়েছিলাম ফয়সালাকারী বাগ্মিতা, অর্থাৎ বিবাদ মীমাংসার সুন্দর নীতি, যেমন সাক্ষী নেওয়া, শপথ করানো। শুরাইহ আল কাজী রহিমাহুল্লাহ এবং আল আশআবি রহিমাহুল্লাহ বলেন যে অফসলাল খিতাব এর অর্থ হচ্ছে শপথ করা এবং সাক্ষ্য দেওয়া। তাবারি 173। কাতাদা রহিমাহুল্লাহ বলেন এর অর্থ হচ্ছে অভিযোগকারীর পক্ষে দুজন সাক্ষী উপস্থিত করা অথবা অভিযুক্তের পক্ষে শপথ করে বলা। এই যে এখন আমরা কোর্টের মধ্যে সাক্ষী, বাদী এবং বিবাদীর এই যে ব্যাপারগুলো নিয়ে আসি, এগুলো কিন্তু দাউদ আলাইহিস সালামের সময়ে তিনি আল্লাহর পক্ষ থেকেই পেয়েছেন। এই বিচার মীমাংসার যে ফয়সালার ব্যাপারগুলো। তাবারি 173।
এখানে ওই বার্তার ব্যাপারে বলা হয়েছে যা নবী রাসূলগণ তাদের অনুসারীদের কাছে বর্ণনা করেন এবং অনুসারীরা তা বিশ্বাস করেন এবং সেই অনুযায়ী আমল করে। কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার জন্য এটাই পথের দিশারি যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত আইন মেনে চলে ইসলামী বিচার ব্যবস্থা কায়েম রাখবে। আবু আব্দুর রহমান আস-সুলাইমি রাহিমাহুল্লাহ এরূপ মন্তব্য করেছেন। মুজাহিদ রাহিমাহুল্লাহ এবং সুদ্দি রাহিমাহুল্লাহ বলেন যে এর অর্থ হচ্ছে অতি মনোযোগের সাথে অভিযোগ শ্রবণ করা এবং ইসলামী আইন অনুযায়ী সঠিক বিচার মীমাংসা করা। তাবারি 172। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন ইয়া হলো বাক্যে এবং বিচারে বিশুদ্ধ থাকা এবং উপরে যা বর্ণিত হয়েছে তাও আসলে এই অর্থই হওয়া উচিত। এবং ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ এই মতামতকে প্রাধান্য দিয়েছেন। তাবারি 173, অর্থাৎ ওয়াফাসলাল খেতাব, শপথ করানো এবং সাক্ষ্য দেওয়া এটার সঠিক সিদ্ধান্ত বিচার মীমাংসা এই বিষয়গুলো এখানে আলোচিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতে কারিমাগুলো বুঝার তৌফিক দান করুন এবং আমাদেরকেও এই বিচার সেক্টরটাকে সঠিকভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আজকে বিচার ব্যবস্থা ঠিক না থাকার কারণে অপরাধ প্রবণতা বেশি বেড়ে যাচ্ছে। যখন একটা অপরাধ সংগঠিত হচ্ছে ওটার বিচারটা ঠিক মতো হচ্ছে না এবং মিথ্যা সাক্ষী এখানে নিয়ে আসা হচ্ছে। এতে করে কি হচ্ছে, মানুষের মধ্যে যে প্রবণতার যে একটা বিষয় রয়েছে এটা আরও বেশি উদ্গীরণ হচ্ছে সমাজের মধ্যে। তো এই বিষয়টা যদি আমরা দাউদ আলাইহিস সালামের শিক্ষা থেকে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা থেকে যদি আমরা ইমপ্লিমেন্টেশন করি, এটা যদি বাস্তবায়ন করি, তাহলে ইনশাল্লাহ আমাদের সমাজে আবার সুদিন ফিরে আসবে, ন্যায় বিচার ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।